বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বা হে বিশ্বাসীরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। মাধ্যম মানে কি? মাধ্যম দিয়ে, একটা কিছুর মাধ্যমে কিছু চাওয়া। তাহলে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তার কাছে চাইতে বলেছেন। যে কোনো প্রয়োজনের কথা আল্লাহ বলতে বলেছেন বা চাইতে বলেছেন। সেই চাওয়ার মাধ্যমটা কি? সালাত, নামাজ। সালাত বা নামাজ। এই সালাত বা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বলেছেন। আর এই যে বলা হলো সালাত হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, অন্যতম মাধ্যম। নৈকট্য লাভের, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। সেটা কিভাবে? আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, অর্থাৎ তুমি সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। আপনি যখনই সিজদা দিবেন তখনই আপনি কি? আল্লাহর নিকটে চলে গেলেন। তাহলে আল্লাহর কাছে চাওয়ার বা পাওয়ার অন্যতম মাধ্যম বা পদ্ধতি হচ্ছে কি? সালাত বা নামাজ। আর আল্লাহর নিকটে যাওয়ার অন্যতম পদ্ধতি হচ্ছে সেজদা। সেজদা কিসের মধ্যে আছে? সালাতের মাধ্যমে। সুতরাং আমরা সালাত আদায় করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং একেবারে কাছে যেতে পারি। আল্লাহ বলছেন ওয়াসজুদ, ওয়াসজুদ মানে তুমি সেজদা করো, ওয়াক্তারিব এবং নৈকট্য অর্জন করো বা আমার নিকটে চলে আসো। সেজদা দিলেই আল্লাহর নিকটে চলে আসা যায়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। নিশ্চয়ই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় বা নামাজে দাঁড়ায়, ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তখন তার প্রতিপালক থাকে, অর্থাৎ তার আল্লাহ থাকে তার এবং তার কিবলার মাঝখানে, তার এবং তার কিবলার মাঝখানে। অর্থাৎ আপনি সালাতে দাঁড়াইছেন কোন দিকে? কিবলার দিকে মুখ করে, বা বাংলাদেশে যেহেতু আপনি পশ্চিম দিকে দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন সালাত আদায় করতে, আর ওই যে সামনের যে কিবলা, এই আপনার এবং আপনার কিবলার মাঝখানে কে আছেন? আল্লাহ। মানে আপনার সামনে আল্লাহ দাঁড়িয়ে, অথবা আপনি আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করছেন। তাহলে আল্লাহ কিন্তু আপনার খুবই নিকটে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। কি বড় কথা বলছেন! তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। সুবহানাল্লাহ। প্রতিপালক কে? আল্লাহ। মানে আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন তখন আপনার সামনে আল্লাহ দাঁড়ানো, আর আল্লাহ রাসূল বলছেন সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে, মানে মনে মনে বা মনোযোগ সহকারে কথা বলছে। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে নামাজটা কেমন হওয়া দরকার চিন্তা করেছেন? বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। মানে আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনার সামনে কে? আল্লাহ। আপনি শুধু এইটুক যদি চিন্তা করেন তাহলে আপনার সালাত সুন্দর হয়ে যাবে। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন তখন আপনার সামনে কে? আল্লাহ। আপনি সেজদা দিচ্ছেন মানে আপনি আল্লাহর নিকটে চলে যাচ্ছেন। আপনি সালাতে দাঁড়ায় আছেন মানে আল্লাহ আপনার সামনে দাঁড়ায়। আপনি সালাতে যা কিছু পড়ছেন মানে আল্লাহর সাথে কথা বলছেন। যদি এই চিন্তাটা আপনার মধ্যে থাকে তাহলে আপনার সালাত সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে সালাত আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম, নিজের জীবনের প্রয়োজন বলার অন্যতম একটি মাধ্যম। সেজদা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়, এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম লক্ষণ মাধ্যম হচ্ছে সালাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন তার মধ্যে কিবলার মধ্যে থাকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে চুপে চুপে কি করে? কথা বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বিরাট ব্যাপার না? এই জন্য আমি প্রথমে বলেছি যে আজকের আলোচনাতে যারা এসেছেন তারা ভাগ্যবান। যদি এখান থেকে এইরকম সালাত শিখে সারা জীবন সালাত আদায় করতে পারেন তাহলে সত্যিই আপনি আল্লাহর নিকটে চলে যেতে পারবেন। এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপর রাসূল বলছেন, ফাইল্লাম তাকুন তারাহু, যদি সেটা নাও হয়, তুমি যদি সেই যোগ্যতায় যেতে নাও পারো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। আমি যদিও আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে কি অবশ্যই দেখছেন। এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে ইহসান। বুখারী শরীফ ঈমান অধ্যায়ের হাদিস। তাহলে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন
আমরা এরকম চিন্তা করবো যে আমরা আল্লাহকে দেখছি, কারণ আল্লাহ তো আমার সামনে, আল্লাহর সাথে তো কথা হচ্ছে। আর আমি যদিও না পারি, তাহলে আল্লাহ আমাকে দেখছেন। এবং শুধু দেখছেন তাই না, আমরা যা বলছি, ওই যে আল্লাহ রসুল বলেছেন না, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কি করে, চুপি চুপি কথা বলে। যে এই গুরুত্বটা কিভাবে দেওয়া যায়, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, অথবা আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন, বা আমি আমার প্রয়োজনটা আল্লাহর কাছে বলছি, এইটার যে একটা ভাব, এইটার যে একটা অবস্থা, এই অবস্থা কিভাবে সৃষ্টি করা যায়। সালাতের মধ্যে যদি এরকম আবেগ সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেই সূরাগুলি আমরা পড়ব, যে আয়াতগুলি আমরা পড়ব, এর অর্থ আমাদের জানা থাকতে হবে। পুরা কোরআন দিয়ে আমাদের সালাত আদায় করার দরকার নেই। যদি আপনি পারেন আলহামদুলিল্লাহ, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সামান্য পড়েন, আপনি যতটুকু অংশ পড়বেন সেটা যেন আপনার অর্থ মুখস্থ থাকে, আপনি আল্লাহকে কি বলছেন এইটা আপনি বুঝবেন। এই জন্য সূরা ফাতিহার অর্থ মুখস্থ করবেন সবাই। আছে মুখস্থ আছে কারো? সূরা ফাতিহার অর্থ সবাই কি মুখস্থ করবেন, মাশাআল্লাহ। আর অন্য যে আয়াতগুলো পড়বেন, আপনি বেছে নেবেন কোন আয়াতগুলি আপনি নামাজে পড়বেন, সেগুলো আপনি অর্থ মুখস্থ করে নেবেন। আপনি এরকম ভাব সৃষ্টি করার জন্য, এরকম আবেগ সৃষ্টি করার জন্য সূরা ইমরানের 191 থেকে 194 নম্বর আয়াত মুখস্থ করে নিতে পারেন। এখানে আল্লাহর সাথে কথা বলার কিছু বিষয় আছে, আমরা সামনে বলবো। সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করে নিতে পারেন, এইটা দিয়ে আপনি সালাত আদায় করবেন। বিশেষ করে যাদের অল্প বয়স, যারা লেখাপড়া জানেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই জায়গাগুলো মুখস্থ করে নেবেন, আর এটা দিয়েই প্রয়োজনে সারা জীবন নামাজ পড়বেন। এখানে আমি একটু পরে অর্থ বলবো, তখন বুঝবেন যে কি বলছি আমরা আল্লাহর সাথে। তো প্রিয় উপস্থিতি, আমরা যেটা বলছিলাম যে আবেগ সৃষ্টি করার জন্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য, মোহনী শক্তি সৃষ্টি করার জন্য কি করতে হবে, আমরা যা পড়ি তার অর্থ আমাদেরকে জানতে হবে। এবার দেখেন আল্লাহ তাআলা আমাদের সাথে কিভাবে কথা বলেন। আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? সব সালাতে আমরা কি করি, সূরা ফাতিহা পড়ি। এমনকি জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়তে হয়, যদিও ভিন্ন মত আছে, না পড়লেও হয়। তো সূরা ফাতিহা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সূরা, কোরআনের মূল সূরা, উম্মুল কোরআন বলা হয়, সবথেকে কি শ্রেষ্ঠ সূরা। এই সূরাতুশ শিফা, আরো অনেক নাম রয়েছে। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি, এইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে, যা বারবার তেলাওয়াত করা হয়। আমি অন্যদেরকে যে অট্টালিকা দিয়েছি, যে সম্পদ সম্পত্তি দিয়েছি, এদিকে তুমি তাকাবো না। এই একইভাবে যারা দায়ী হয়, যারা আলেম হয়, যারা দিন প্রচার প্রতিষ্ঠা চালায়, তাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে যে অর্থ সম্পত্তির দিকে তাকানো যাবে না, আমাকে কোরআন নিয়ে কি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, কারণ এটাই আমার সম্মান বৃদ্ধি করে দেবে। তো এই সূরা ফাতিহা আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন, এবং এটাই হচ্ছে কি শ্রেষ্ঠ সূরা। এই সূরাতে কি বলা হয়েছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। এই কথা আমরা যখন সালাতে বলি, তখন আল্লাহ এর উত্তর দেন। সেই উত্তরটা কি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন বলছি, চিন্তা করেন, আমি যখন সালাতে দাঁড়ায় বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালকের মালিক, তখন আল্লাহ বলছেন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ বলছেন হামিদানি আবদি, সাথে সাথে উত্তর দিচ্ছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ তখন কোথায়, সামনে, কিবলা আছে না, কিবলার মাঝখানে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা সামনে থুতু ফেলবে না। কেন? তোমার সামনে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা পড়ি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার বান্দা আমার
গুণকীর্তন করেছে। আপনাদের ভেতরটা কেমন লাগছে আমি জানি না, কিন্তু বিষয়টা অত্যন্ত বড়। আমার মতো একজন ঠুনকো নগণ্য মানুষ, যাকে সৃষ্টি করা হয়েছে নোংরা রক্ত দিয়ে বা পচা ঠনঠনে মাটি দিয়ে, যার মোটেই কোনো মূল্য নেই, মৃত্যুর সাথে যার শরীরে পোকা ধরে যাবে, এইরকম একজন মানুষ যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথার উত্তর দিচ্ছেন। এটা নয় সামান্য ব্যাপার, এটি অনেক বড় ব্যাপার। এরপর আল্লাহ বলছেন আমরা বলি কি মালিক ইয়াউমিদ্দিন, সে বিচার দিবসের মালিক কে? আল্লাহ। তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন মানে আমরা কি বলি যে আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ বলেন হাযা বাইনা ওয়া বাইনাল আবদি, আমার বান্দা এবং আমার মধ্যে পার্থক্য এটাই, সে আমার কাছে চাবে আর আমি তাকে দেব। এরপর যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এই শেষ পর্যন্ত বলি, এখানে কি বলি? আল্লাহ আমাদেরকে সিরাত, পথ দেখান, সঠিক পথ দেখান। যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে আমাকে চালাবেন না। তখন আল্লাহ বলেন হাযা লি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তার সম্পূর্ণটাই তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা কি করেন? উত্তর দেন। তাহলে কত সুন্দর করে পড়তে হবে। আমরা এমন মনোযোগ দিয়ে আবেগের সাথে পড়বো যেন আল্লাহ তাআলা আমার কথা একেবারে সরাসরি শুনছেন এবং কি উত্তর দিচ্ছেন। এর জন্য আমরা সূরা ফাতিহার পরে তো অন্য সূরাও আমরা পড়ি, আয়াত পড়ি, তার জন্য আমরা আরো কিছু আয়াত মুখস্থ করতে পারি। যেমন সূরা ইমরানের 191 থেকে 194 পর্যন্ত। এখানে যদি আমরা এই আয়াতগুলো পড়ি তাহলে দেখেন কি কথা হয় সেখানে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের প্রতিপালক, আপনি যা কিছু সৃষ্টি করেছেন এগুলি নিরর্থক সৃষ্টি করেননি। আমরা নামাজে দাঁড়ায় বলছি কি, হে আমার প্রতিপালক, আপনি যা কিছু সৃষ্টি করেছেন এগুলি নিরর্থক সৃষ্টি করেননি। মানে আল্লাহকে আমরা বলছি সুবহানাকা ফাকিনা আযাবান নার, এবং আপনি পবিত্র, আপনি কি পবিত্র, ফাকিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক আমাদেরকে নার থেকে বাঁচান, আমাদেরকে আগুন থেকে বাঁচান। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, হে আমাদের প্রতিপালক আপনি যাদেরকে বা যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাকে তো আপনি অপমান করলেন, তার জন্য আর কোনো সাহায্যকারী থাকবে না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, হে আমাদের প্রতিপালক আমরা শুনেছি এক ব্যক্তি ঈমান আনার জন্য ডেকেছে, আল্লাহর প্রতি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য ডেকেছে, ফাআমান্না আমরা ঈমান এনে ফেলেছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ফাগফির লানা, আপনি আমাদের ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপকে ক্ষমা করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের প্রতিপালক আমাদের পাপকে ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপকে মোচন করে দিন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর সৎকর্মশীলদের সাথে আমাদের মৃত্যু দান করুন। আমরা নামাজের মধ্যে বলছি, আরো কি বলছি, রব্বানা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, হে আমাদের প্রতিপালক আপনি আপনার রসুলের সাথে যা চুক্তি করেছেন আমাদেরকে দেওয়ার জন্য সেটা আমাদেরকে দান করবেন, অর্থাৎ জান্নাত আমাদেরকে দিবেন। ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমাদেরকে অপমান করবেন না, কিয়ামতের দিন আমাদেরকে অপমান করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। সূরা ইমরান আয়াত নম্বর 191 থেকে 194। এই আয়াতগুলি যদি আপনি মুখস্থ করে পড়েন, যে আমরা কি বললাম, আল্লাহ মনে করেন নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমার পাপকে মাফ করে দেন, আমার পাপকে মোচন করে দেন, সৎকর্মশীলদের সাথে মৃত্যু দান করেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আমাদেরকে জান্নাতে দান করেন, এই কথাগুলোই তো আমরা আরবিতে বললাম, তাই না? তাহলে আল্লাহও কি এই কথা তো আমার সামনে উনি দাঁড়ানো, আল্লাহ আমার সামনে কি দাঁড়ানো, যখনই আমি আপনি এভাবে বলবো আল্লাহও আমাদের উত্তর দিবেন।
এইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এছাড়াও আপনারা সূরা বাকারার শেষ 2 আয়াতের একটা অংশ আপনাদের শোনাবো, এটা আপনারা পড়তে পারেন। যেমন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমরা যদি আপনাকে ভুলে যাই তাহলে আমাদেরকে ধরবেন না। দেখেন কি আবেগের কথা, কি ভালোবাসার কথা আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমরা যদি আপনাকে ভুলেও যাই তবু আপনি আমাদেরকে ধরবেন না। আওয়াখতানা, আমরা যদি ভুল করি, মানে ভুল করে যদি পাপ করে ফেলি, আপনি আমাদেরকে ধরবেন না। ওয়ালা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল আলাইনা, আর আমাদের উপরে আপনি বোঝা চাপায় দিবেন না। এরকম কোনো বোঝা চাপাবেন না যে আমরা নিতে পারবো না। অতীতের ইমামদারদের উপরে যেভাবে বোঝা চাপাই দিয়েছিলেন, তাওহীদ আর শিরকের পার্থক্য করতে যে কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হয়েছে, এইরকম বিপদে আমাদেরকে বা এরকম পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন না। এভাবে আমরা আল্লাহর কাছে বলছি, তখন আল্লাহ তাআলা আমাদের কথা শুনছেন, উত্তর দিচ্ছেন। তাহলে বুঝেছেন কিভাবে সালাত আদায় করতে হবে। এই আয়াতগুলো আপনারা মুখস্থ করবেন, আর এই আয়াতগুলো দিয়ে যখন আপনি সালাত আদায় করবেন, আপনার ভিতরে তৃপ্তি আসবে, আপনার ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করবে যে আমি আল্লাহকে এই কথাগুলো বললাম। এবং দুনিয়াতেও দেখবেন যে আপনি নানাবিধ সমস্যা থেকে হেফাজত থাকতে পারবেন। সালাতে আমাদের মনোযোগ না আসার কারণ হচ্ছে আমরা আসলে কি যে পড়ি এগুলো কিছু বুঝি না। শেষের পর্যায়ে চলে আসছি প্রায়। তো যেটা বলছিলাম যে সালাতের মধ্যে আমাদের মনোযোগ না আসার কারণ হচ্ছে আমরা যা বলি তা আমরা বুঝি না। আপনারা যারা স্মার্টফোন চালান দেখবেন, আরবে যারা সালাত আদায় করে, আরবের ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করেন, ওনারা ইমাম সাহেবরাই কান্নাকাটি করেন, এবং এত বেশি কান্নাকাটি করেন যে সামনে যেতেই পারেন না, মানে পড়ে যে সামনে যাবেন এরকম অবস্থা হয় না। কেন হয় না? যখন ওনারা তো অর্থ বোঝেন, এর ভাব বোঝেন। আমরাও যখন আমরা যে সমস্ত আয়াত দিয়ে সালাত আদায় করি, সূরা দিয়ে সালাত আদায় করি, সেগুলোর অর্থ, শানে নজুল, প্রেক্ষাপট, কি জন্য অবতীর্ণ হয়েছে, এগুলো সব আমাদের মুখস্থ। তখন আমরা ওই জায়গাতে চলে যাই। যেমন মনে করেন আমরা মাঝে মাঝে একটা আয়াত দিয়ে সালাত আদায় করি, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আত্মা বিক্রি করে দেয়। এর একটা শানে নজুল আছে, যুদ্ধের ইতিহাস আছে, সেখানে সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে তার জীবন দিয়েছেন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছেন, এই দৃশ্যপট আমাদের মনের মধ্যে তখন ভেসে ওঠে। তখন আমরাও নিজেদেরকে ওইরকম আবিষ্কার করি, এই জন্য সালাতের প্রতি মনোযোগ আরো বেড়ে যায়। এখন আমরাও যদি এইগুলো মুখস্থ করি তাহলে কি হবে? বাড়বে। তো মনোযোগ না হওয়ার মূল কারণ হচ্ছে আমরা অর্থ বুঝি না। দেখেন সাহাবায়ে কেরামগণ কিভাবে সালাত আদায় করতেন। একটি ঘটনা বলেই আমরা এই পয়েন্টটা শেষ করব। সেটি হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন অন্য সৈনিক সহ, অন্য মুজাহিদরা সহ। এই মুজাহিদরা যখন ফিরে আসতেছিলেন তখন কোন এক জায়গাতে রাত্রি হয়ে যাওয়ার কারণে সেখানে ওনারা অবস্থান করেন যে রাত্রি যাপন করার জন্য, রাত শেষ হলে আমরা যাবো। তো সেখানে অন্য মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য, অন্য সৈনিকদেরকে পাহারা দেওয়ার জন্য এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দায়িত্ব দেওয়া হলো তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আম্মার ইবনে ইয়াসারকে বললেন যে দুজনে একসাথে দাঁড়াই থেকে লাভ নেই, আপনি ঘুমন, আমি পাহারা দিচ্ছি, এরপর আমার যখন ঘুম আসবে তখন আমি ঘুমবো, আপনি পাহারা দিবেন। ঠিক আছে, এই কথায় রাজি হয়ে উনি ঘুমলেন, আর আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় থাকলেন, মানে পাহারা দিচ্ছিলেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে আছেন তখন উনি চিন্তা করলেন শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, সালাত আদায় করি, তাহলে সালাত আদায়ও হবে আবার পাহারাও হয়ে যাবে। ঠিক এই সময় ওই কাফির সৈন্যরা এসে মানুষ মনে করে ওরা দূর থেকে পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা এসে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, পিঠে অথবা বুকে লেগেছে। তো উনি সেই অবস্থায় সালাত আদায় করছেন। কিছুক্ষণ পরে আবার আরেকটা তীর নিক্ষেপ করেছে, কিছুক্ষণ পর আবার আরেকটা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার দুইটা হয়ে গেছে। দুইটা হওয়ার পরে উনি তখনও সালাতে দাঁড়ানো,
এই দুইটা তীর নিক্ষেপ করার পর উনি চিন্তা করছে আরো একটা তীর আসতে পারে, যেহেতু আমি এখনো দাঁড়াই। তখন উনি সালাত শেষ করে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে উঠাইছে। ডেকে উঠানোর সাথে সাথে দেখে যে ওনার শরীর রক্তে ভিজে গেছে। তখন আম্মার ভাবছে যে তাহলে শত্রু সৈন্যরা চলে আসছে। যখন উনি বলছেন কি ব্যাপার, আপনি আরো আগে থেকে ডেকে উঠালেন না কেন? তখন উনি বলছেন যে আসলে আমি সালাত আদায় করছিলাম, আমি সালাত আদায় করছিলাম, আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। আমি সালাতে এমন ভাবে নিমগ্ন ছিলাম যে আমার যে তীর নিক্ষেপ হয়েছে এটাতে আমার কোনো মানে কষ্ট লাগে নাই, মানে আমি খুব বেশি কষ্ট মনে করিনি, যেহেতু আমার আল্লাহর সাথে কি হচ্ছিল, কথা হচ্ছিল। এই জন্য আমার কাছে এটা মনে হয়নি। যদি এমনটা হতো, যদি এমনটা হতো, আমি মনে করেছি যে আরেকটা তীর আসলে আমি হয়তো মারা যাবো, আর মারা গেলে ওরা আমাদের সৈনিকদেরকে আক্রমণ করবে, আমার দায়িত্বে বরখেলাপ হবে এবং এই মুসলিম সৈন্যগুলো বিপদে পড়বে। এইটার যদি আমার চিন্তায় না আসতো তাহলে আমি সালাত আদায়রত অবস্থায় শাহাদাত বরণ করতাম, আমি সালাত ছেড়ে দিতাম না। বুঝেছেন কিভাবে সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করতো? এইভাবে আমাদেরকেও সালাত আদায় করতে হবে। যদি আমরা সালাতের অর্থ বুঝি তাহলে আমরা এইভাবে সালাত আদায় করতে পারবো। এতক্ষণ যেগুলো বলে আসলাম এইটা যদি করেন তাহলে আমরা সালাত আদায় করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে যে সালাতে গুরুত্ব বা আনুগত্য যদি ঠিক না থাকে, সালাতে গুরুত্ব বা আনুগত্য যদি ঠিক না থাকে তাহলে এই সালাত হবে মুনাফিকদের সালাত। এই সালাত হবে কিসের সালাত? মুনাফিকদের সালাত। যেই সালাত আদায় আমাদের আরো শাস্তির কারণ হবে, সালাত আদায় আমাদের আরো শাস্তির কারণ হবে। কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে, মানে সব থেকে বেশি আগুন যেখানে সেখানে থাকবে। মুনাফিকরা কিন্তু কাফের না, মুনাফিকরা কিন্তু মুসলমানের মধ্যে, যারা ঈমান গ্রহণের পরেও ইসলামের বিরোধিতা করে বা আল্লাহর বিধান যথাযথভাবে পালন করে না, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকের সঙ্গে আমরা আরেকদিন দেব। আজকে এতটুকু বলে রাখি, যারা মুসলিম হয়েও ইসলামের বিরোধিতা করে এরা হচ্ছে কি খাঁটি মুনাফিক। হ্যাঁ, তো এই যদি আমরা সালাতে গুরুত্বহীন হই তাহলে আমাদের সালাত হবে কাদের মতো? মুনাফিকদের সালাতের মতো। মুনাফিকদের সালাতের চারটি অবস্থা মিলাবেন আপনাদের সাথে, এবং এরপরে এই বৈশিষ্ট্য যেন আপনাদের সালাতের মধ্যে না থাকে। মুনাফিকদের সালাতের চারটি বৈশিষ্ট্য, কয়টি? চারটি। মুনাফিকদের সালাতের চারটি বৈশিষ্ট্য বা চরিত্র রয়েছে। তা হলো সালাতে দাঁড়ায় শৈথিল্যতার সাথে, সালাতে দাঁড়ায় শৈথিল্যতার সাথে মানে গুরুত্বহীনতার সাথে। একদিকে এরকম কাজ হয়ে দাঁড়ায় আছে, এইরকম করে সামনে দাঁড়ায় আছে, এইরকম করে দাঁড়ায় আছে, মানে কোনো গুরুত্বহীন। আমি যে আল্লাহর সামনে দাঁড়ানো এইরকম কোনো চিন্তা নেই। এই জন্য মুনাফিকদের সালাত হচ্ছে শৈথিল্যতার সাথে দাঁড়ায়, মানে সালাতের মধ্যে কোনো গুরুত্ব নেই। 2 নম্বর, সালাত আদায় করে লোক দেখানোর জন্য। সালাত আদায় করে কিসের জন্য? লোক দেখানোর জন্য, মানে লোকে আমাকে ভালো বলবে, বা বাড়িতে মেহমান আসছে সালাত আদায় না করলে কি হয়, এই সালাত আদায় করে লোক দেখানোর জন্য। 3 নম্বর হচ্ছে অল্প সময় নিয়ে সালাত আদায় করে, অল্প সময় নিয়ে সালাত আদায় করে, মানে সালাতে ওই যে 1 মিনিট 1.5 মিনিট নামাজ শেষ, এরকম অল্প সময় নাই। 4 নম্বর, সালাতের মধ্যে আল্লাহকে কম স্মরণ করে, সালাতের মধ্যে আল্লাহকে কম স্মরণ করে। দাঁড়ায় আছে সালাতে, চলে গেছি বাজারে, হয় না এরকম? দাঁড়ায় আছি সালাতে, চলে গেছি মোবাইলে, হয় না এরকম? এই যে কম স্মরণ করা, এটা কিন্তু মুনাফিকদের সালাতের বৈশিষ্ট্য। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, কিন্তু আল্লাহ মুনাফিকদেরকে শাস্তি দেন। তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে তারাই কি শাস্তির অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা, এই মুনাফিকেরা যখন সালাত আদায় করে তখন এরা সালাতে শৈথিল্যতার সাথে দাঁড়ায়, গুরুত্বহীন ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, লোকদেরকে দেখানোর জন্য দাঁড়ায়। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এবং সালাতের মধ্যে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। আর এই আয়াতটি হচ্ছে সূরা নিসা নম্বর 142। আর
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা সালাতের মধ্যে গুরুত্বহীন থাকে, উদাস থাকে। সালাতের মধ্যে কি থাকে? উদাস থাকে, গুরুত্বহীন থাকে। তাহলে এই চারটি বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যেও থেকে থাকে, বুঝবেন আমাদের সালাতও কি মুনাফিকের সালাত। তো এরকম সালাত আদায় করবেন। তাহলে কিভাবে সালাত আদায় করবেন? খুব বলিষ্ঠের সাথে দাঁড়াবেন, আনুগত্যের সাথে দাঁড়াবেন, তারপর সালাতে বেশি সময় দিবেন, সালাতে আল্লাহর সাথে মনোযোগ থাকবে, সালাতে যা পড়বেন তার অর্থ বুঝবেন। আর এতক্ষণ যেগুলো বুঝালাম, সুন্দরভাবে রুকু দেবেন, সুন্দরভাবে সিজদা দেবেন, এইভাবে কি সালাত আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সালাত কি করবেন? গ্রহণ করবেন। সর্বশেষ আমরা যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে সালাত আদায়ের উপকার। সালাত আদায়ের উপকার, সালাত আদায়ের প্রথম উপকার হচ্ছে মানসিক প্রশান্তি। সালাত আদায়ের প্রথম উপকার কি? মানসিক প্রশান্তি। অর্থাৎ আপনি যত ধরনের বিপদ মুসিবতে থাকেন না কেন, যখন আপনি সালাতে দাঁড়াবেন, লম্বা সেজদা দিবেন, দেখবেন আপনার ভিতরে প্রশান্তি কাজ করবে। কারণ দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের মালিক যিনি, তার কাছে আপনি সেজদা দিচ্ছেন এবং আপনার প্রয়োজনটা তার কাছে বলছেন। আপনি নফল সালাতের মধ্যে আপনার নিজের প্রয়োজন সেজদার মধ্যে বলতে পারবেন। আপনার যাবতীয় সমস্যার কথা আল্লাহর কাছে শুধু হাত তুলে বলতে হবে তা না, আপনি সালাতে সেজদার মধ্যে যখন নিকটে গিয়েছেন, আল্লাহ সেজদা দিলে কোথায় যাওয়া যায়? নিকটে। সেই সময় আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দেন, আল্লাহ আমার আয়ু উপার্জন বৃদ্ধি করে দেন, আমার সমস্যার সমাধান করে দেন, আমার রোগ সুস্থতা দিয়ে দেন। যা আপনার চাওয়া সবকিছু আপনি সালাতের সেজদার মধ্যে বলতে পারবেন। তাহলে এই যে মানসিক প্রশান্তি, আপনি যখন ভোরে ফজরের সালাত আদায় করতে উঠতেছেন, দেখবেন তখন পাখিরা ডাকতেছে। সেই দিনের শুরুতে পাখিরা আল্লাহর তাসবিহ করছে, আপনিও তখন দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করছেন, দেখবেন আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। প্রশান্তি কেন আসবে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। যিনি প্রশান্তির মালিক, যিনি শান্তির মালিক, তার সাথে যখন আপনার সম্পর্ক তৈরি হবে, সেই প্রশান্তিটা আপনার মধ্যে এমনিতেই আসবে। এরকম যখন আমরা সালাত আদায় করব, তখন আমাদের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসবে, দুনিয়ার ব্যস্ততা কম হয়ে যাবে, দুনিয়ার মোহ কমে যাবে, তখন আমরা আখিরাতের দিকে ছুটতে পারবো। এটা হচ্ছে প্রথম উপকার। দ্বিতীয় উপকার কি? যারা সালাত আদায় করবে তাদের রিজিক বৃদ্ধি পাবে। রিজিক বোঝেন তো? ধান, চাল, পাট, টাকা, সম্মান, অর্থ, হায়াত, এই সব কিছু রিজিকের মধ্যে। যারা সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সালাত আদায় করো, তারপরে তোমরা জমিনে বের হও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসরণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর এই ক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সম্ভবত তোমরা সফল হবে। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। সূরা জুমা আয়াত নম্বর 10। 3 নম্বর, সালাত আদায় করলে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সালাত আদায় করলে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। যদি আপনার সালাতটা এরকম হয়ে থাকে, এতক্ষণ যেভাবে বললাম এইভাবে যদি সালাত আদায় হয়, তাহলে আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে, আচ্ছা তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ঘরের সামনে দরজার সামনে যদি একটা নদী থাকে বা পুকুর থাকে, আর সেখানে কেউ 5 বার গোসল করে বা পবিত্রতা অর্জন করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? কি আপনারা কি বলেন? থাকবে? সাহাবায়ে কেরাম বলেছেন না, থাকবে না। তখন আল্লাহ রাসূল বলেছেন, সালাতটা ঠিক এরকম একটি ইবাদত যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারও কোনো গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুখারী শরীফ সালাত আদায়ের হাদিস। তো শর্ত হলো সালাতটা যথাযথভাবে হতে হবে। 4 নম্বর, সালাত আদায় করলে সে জান্নাতি হবে। সালাত আদায় করলে সে কি হবে? জান্নাতি হবে। কয়েকটি গুণের জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস দিতে চেয়েছেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে সালাত যথাযথ সময় আদায় করা বা সালাতে বিনয়ী হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী, যারা সালাতে নম্র, যতক্ষণ যা বলে আসলাম, যারা সালাতে বিনয়ী, সালাতে নম্র, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকারী করবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী হবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 1 থেকে 11।
তাহলে যারা বিনয়ের সাথে সালাত আদায় করবে, গুরুত্বের সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আর এবার আমরা যেটা জানবো, সালাত আদায় না করলে ক্ষতি কি? সালাত আদায় না করলে ক্ষতি কি? প্রথম ক্ষতি হচ্ছে, যে সালাত আদায় করবে না সে মানসিক প্রশান্তি হারাবে। সে মানসিক প্রশান্তি হারাবে। যে আল্লাহ যে শান্তি দিবে, যে প্রশান্তি দিবে, তার সাথেই কোনো সম্পর্ক নেই। আর সালাত ছাড়া কোনোভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। এতক্ষণ যেটা বুঝে আসলাম। সুতরাং যে সালাত আদায় করে না তার সাথে সম্পর্কও নেই, তার প্রশান্তিও নেই। এই জন্য সে দেখবেন দুনিয়ার পেছনে শুধু দৌড়াতে থাকবে। অনেক আছে, তারপরে দৌড়াবে, প্রশান্তি থাকবে না, সংসারে শান্তি থাকবে না। সর্বশেষ সালাত আদায় না করার কারণে সে জাহান্নামী হবে। সালাত আদায় না করার কারণে কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, পাপীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। পাপীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন আসলে? কি কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো হলো? কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো? ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছে। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 41-42। তাহলে নামাজ না পড়ার কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর নামাজ পড়লে, যথাযথভাবে পড়লে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে সালাত আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।